সিটির তকমা কাগজে কলমে, করের বোঝা বাড়লেও নাগরিক সেবা এখনো অধরা। ময়মনসিংহে ১২টি ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। আগামী ৬ মাসে উন্নয়নের আশ্বাস। চুলায় নিভু নিভু আগুন, আবারও গ্যাস সংকটে নেত্রকোনার আবাসিক গ্রাহকরা ভোগান্তির চরমে। কারিগরি ত্রুটির অজুহাত তিতাসের, সমাধানের আশ্বাস। দাবিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন লেগুনা। সিলেটের গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখলে নিয়ে অবৈধ স্ট্যান্ড ও চাঁদাবাজি। অনিয়ম বন্ধে আইনি ব্যবস্থার আশ্বাস। এবং ঢাকা সিলেট মহাসড়কের মৌলভীবাজার অংশে চলছে ৬ লেন প্রকল্পের কাজ। কুশিয়ারা নদীতে নির্মাণাধীন সেতুর ১৮টি পালিং সম্পন্ন। গতি আনতে ভূমি জটিলতা নিরসনের দাবি। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সিটির তকমা কাগজে কলমে, করের বোঝা বাড়লেও নাগরিক সেবা এখনো অধরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া ১২টি ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে তাদের। তবে আগামী ৬ মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা, আশ্বাস সিটি প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ছালাকান্দা এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তা এটি। কাগজে কলমে বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের জনপদ হলেও দেখে বোঝার উপায় নেই এটি শহর নাকি কোনো অবহেলিত প্রত্যন্ত গ্রাম। একই চিত্র নগরের ২৯, ৩১, ৩২ নম্বর ওয়ার্ড সহ সিটি কর্পোরেশনের বর্ধিত ওয়ার্ডগুলোর। বহু সড়ক দীর্ঘদিনেও সংস্কার হয়নি। কোথাও ড্রেন নির্মাণের কাজ অসমাপ্ত, কোথাও রাস্তা খুঁড়ে ফেলে রাখা হয়েছে। নামে সিটি কর্পোরেশন কিন্তু কামে না ভাই। ট্যাক্স বাড়ছে কিন্তু আমাদের উন্নয়ন হইতেছে না। ময়লা আবর্জনা কেউ নেয় না। শত বছরের প্রাচীন ময়মনসিংহ পৌরসভা থেকে সিটি কর্পোরেশন গঠনের ৮ বছর পেরিয়ে গেলেও বর্ধিত ১২টি ওয়ার্ডের অনেক এলাকায় নাগরিক সেবার দৃশ্যমান উন্নতি হয়নি। নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য কর পরিশোধ করলেও ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ, জলাবদ্ধতা, সড়কবাতির অভাব ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে ভুগছেন বাসিন্দারা। ট্যাক্স সরকারকে ঠিকই দেওয়া হয়, কিন্তু এই ট্যাক্সের আমরা সুফল পাই না কখনোই। সিটি কর্পোরেশন আছি না এই নাঙ্গুলিয়া সর আছি না কোন এলাকাতে আছি এটা বলা মুশকিল। তবে আশার বাণী শোনালেন নগর প্রশাসক। বলেন আগামী ৬ মাসে বদলে যাবে বর্ধিত ওয়ার্ডগুলোর চেহারা। আমরা আশা করি আগামী শীতের পরে, মানে আগামী শীতকালে আপনার বর্ধিত এলাকার চেহারা বদলে যাবে আর নতুনটার চেহারা আরও সুন্দর হবে। ২০১৮ সালে সাবেক পৌরসভার ২১টি ওয়ার্ডের সঙ্গে ১২টি নতুন ওয়ার্ড নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হয়। প্রতিষ্ঠানটির দেয়া তথ্য মতে বর্তমানে ২২ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড মিলিয়ে বর্ধিত এলাকায় প্রায় ৪৭৬ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ২২১ কিলোমিটার পাকা হলেও ২৫৫ কিলোমিটার এখনও কাঁচা। কেবল কাগজি তকমা নয়, ট্যাক্সের সমান্তরালে টেকসই নাগরিক সুবিধা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া ইউনিয়ন পরিষদ থেকে সিটিতে যুক্ত হওয়া লাখো বাসিন্দার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। এ বিষয়ে আলোচনা করতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায়। নতুন করে ১২টি ওয়ার্ড যুক্ত করে ৮ বছর আগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন গঠন করা হলেও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে বর্ধিত ওয়ার্ডগুলো সেখানে পর্যাপ্ত যে সেবা সেখানে নিশ্চিত হচ্ছে না, এবং করের আওতায় আসলেও সেই যে কাঙ্ক্ষিত সেবা সেটি না পেয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ সেটি কিন্তু বাড়ছেই। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি এবং আপনার কাছে জানতে চাই, আপনি ৪ মাস যাবৎ এই প্রশাসকের দায়িত্ব পালন করছেন, আপনি নিশ্চয়ই বর্ধিত ওয়ার্ডগুলোতে ঘুরেছেন। তাদের যে ক্ষোভ, তারা সেবা না পেয়ে, তারা যে করের আওতায় এসে সেবা না পেয়ে যে ক্ষোভ প্রকাশ করছে, এটা আসলে আপনারা কতটা যৌক্তিক মনে করছেন? ধন্যবাদ আপনাকে, সময় টিভিকে ধন্যবাদ। আসলে 18 সালে এটি সিটি কর্পোরেশন হয়েছে,
অঙ্কের হিসাবে 8 বছর। আসলে সত্যিকার অর্থে ওইসব এলাকায় গেলে যে আমি সিটি কর্পোরেশনে আছি আমি নিজেই বুঝি না। কারণ একটা সিটি কর্পোরেশন এলাকায় ন্যূনতম যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, রাস্তাঘাট, লাইট, ড্রেন, প্রায় 80% অ্যাবসেন্স। কিছু হয়েছে যেগুলো একদম শহর গেছে, ওইগুলোতে আমি ইতিমধ্যে সকল এলাকা ভ্রমণ শেষ আমার। এখন বর্ষাকাল চলছে, আমি বর্ষাকালে বসেছি। এখানে একটি প্রজেক্ট ছিল যেটি বিগত সরকারের আমলে এটি প্রজেক্টটি না করার কারণে বাতিল হয়ে ব্যাক হয়ে গিয়েছিল। এটি আমি মাননীয় প্রধানমন্ত্রী শরণাপন্ন হয়েছি, উনি বলে দিয়েছেন প্রজেক্টটি আবার মোটামুটি আমরা একদম চালু করার শেষ পর্যায়ে আছি। শুধু একটা চিঠির অপেক্ষায় আছি, সব টেবিল ঘুরে চিঠি হচ্ছে। আমরা আশা করছি এটি এই মাসেই হয়ে যাবে। আমরা হয়ে গেলে আমরা বর্ষাটা গেলেই আমাদের 100% মনোনিবেশ থাকবে বর্ধিত এলাকার মানুষের, যে মানুষগুলো সম্মানিত নাগরিক তাদের সেবার জন্য, রাস্তাঘাট, ড্রেন। আমরা হয়তো এই বছরে পুরোপুরি পারবো না, তো প্রধান যে সড়ক এবং ড্রেনগুলো আছে সেগুলো ইনশাল্লাহ প্রজেক্টগুলো পাস করে ফেলেছি, ইনশাল্লাহ এই বছরের মধ্যে শেষ করে দেব, আগামী শুষ্ক মৌসুমে শেষ করে দেব। আর ইতিমধ্যে আমরা আরেকটি প্রজেক্ট জমা দিয়েছি, সমন্বিত প্রজেক্ট। সেটির মাধ্যমে আমাদের এখানে এই হরিজন, বস্তি বা বর্ধিত এলাকায় নিম্নয়ের মানুষ যাদের থাকবার জায়গা, তাদের জন্য টাকা রাখা আছে। যেখানে অনেক ধরনের প্রকল্প বা বিভিন্ন বড় বড় রাস্তার মোড়গুলার এক্সটেনশান, যেগুলো এলাকাগুলো আমরা যানজট চিন্তা করেছি, ওইখানে কীভাবে জায়গা বাড়ানো যায়, একটা বড় প্রকল্প দিচ্ছি। আপনি বলছিলেন যে আসলে প্রকল্পের কথা বলেছেন, আসলে কেন এই বর্ধিত ওয়ার্ডগুলোকে আসলে নজরে আনা হয়নি? আসলে এই যারা প্রশাসনের দায়িত্ব পালন করেছেন আসলে তাদের কি কোনো গাফিলতি আপনি দেখছেন কিনা? এবং সর্বোপরি যে আপনি এক বছর বা এই বছরের টার্গেট নিয়েছেন, কি মাস্টার প্ল্যান নিয়ে আসলে এগুবেন? এই তাদের যে কষ্ট, দুঃখ, দুর্দশা এটি লাঘবে আসলে আপনি কি পরিকল্পনা করছেন? আসলে 90 বর্গ কিলোমিটার এলাকার ময়মনসিংহ সিটি কর্পোরেশন, আমাদের যেই 12টি ওয়ার্ড বর্ধিত হয়েছে, এগুলার মনে করি আমি 31 নম্বরের কথা বলি, যদি আমি 28 নম্বরের কথা বলি, বা ধরেন আমি 24 নম্বরের কথা বলি, সেম অবস্থায়। আমরা ইতিমধ্যে এই সমস্যার টার্গেট করছি। কেন ওনারা আগে করেন নাই গত 8 বছরে, এটা আমি আসলে বলতে পারবো না। আমার 4 মাস, আমার মনে হয়েছে এটা 1 বছরই সম্ভব। যদি একজন প্রশাসক বা মেয়র আন্তরিকতা বা জনগণের প্রতি জবাবদিহিতা থাকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রথম নির্দেশনা, জনগণের কাছে দায়বদ্ধতা, আমরা সেই দায়বদ্ধতার আলোকেই আমরা মনে করছি যে এগুলো আগামী 1 বছর ধরে কাজগুলো সম্ভব করে ফেলতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং তিনি বলছিলেন যে আগামী 1 বছরের মধ্যে এই সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকাগুলোর উন্নয়ন আসলে কার্যক্রম পরিচালনা করা হবে এবং এটির চেহারা বদলে যাবে, এবং এইটি কিন্তু চান এই বর্ধিত এলাকার বাসিন্দারা। তো আজকের আলোচনায় আমার সঙ্গে যুক্ত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন। আজকের আলোচনা এখানেই শেষ করছে। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। আবারও গ্যাস সংকটে নেত্রকোনার আবাসিক গ্রাহকরা চুলায় নিভু নিভু আগুনে সময় যেমন নষ্ট হচ্ছে, তেমনি ভোগান্তিও চরমে। সমস্যার কথা স্বীকার করে তিতাস কর্তৃপক্ষ বলছে সমাধানে কাজ চলছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিভু নিভু গ্যাসে সামান্য রান্নার কাজ হলেও গেল 4 দিন ধরে একেবারেই জ্বলছে না চুলা। 21.02 বর্গ কিলোমিটারের নেত্রকোনা পৌর এলাকায় তিতাস গ্যাসের সামান্য সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। প্রায় দিনই দুপুরে গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। অনেকেই বাধ্য হয়ে সিলিন্ডার বা বৈদ্যুতিক চুলা কিনছেন। শুধু বাসাবাড়ি বা হাসপাতাল নয়, এই সংকটে অ্যাম্বুলেন্স চালক সহ রোগীরাও ভোগান্তির শিকার হচ্ছেন। রোগী পরিবহনে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। গ্যাসের বিলও দিতে হচ্ছে, আবার কারেন্টের বিলও দিতে হচ্ছে, আমাদের ডাবল খরচ যাচ্ছে। বাইরে থেকে খাবার কিনে এনে খাইতেছে, হ্যাঁ, গ্যাসের লাইন পাওয়া যায় না। গ্যাসের অবস্থা যে আমরা গ্যাস পাইতাছি না, সিলিন্ডার দিয়ে আমরা গাড়ি চালাইতাছি, গ্যাস নাই, গ্যাসের পরিস্থিতির লেগে এই অবস্থা। এদিকে তিতাস গ্যাসের উপব্যবস্থাপক জানান, কারিগরির ত্রুটির কারণে সারা দেশেই অল্প চাপ, যার প্রভাব পড়ছে নেত্রকোনায়ও। সারা দেশে গ্যাসের স্বল্প চাপ, একেবারে স্বল্প চাপ বিরাজ করছে। এর ফলশ্রুতিতে নেত্রকোনাতেও আমাদের বর্তমানে গ্যাসের সরবরাহ একেবারে শূন্যের কোঠায়। আবাসিক গ্রাহক ছাড়াও জেলা শহরে একটি সিএনজি স্টেশন, 24টি বাণিজ্যিক ও 34টি মিটারযুক্ত আবাসিক গ্রাহক রয়েছে। গ্যাস না পেলেও 5600 গ্রাহককে একটি চুলার জন্য দৈনিক 36 টাকা হিসেবে দিনে বিল গুনতে হবে 252 টাকা, 15 দিনে দ্বিগুণ। সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগীয় সময় আরও থাকছে।
পিচ ঢালাই টেন্ডারের মিথ্যা খবর, কৌশলে জনতাকে খেজুর ও জিলাপি খাইয়ে 3.5 কিলোমিটার সড়কের ইট চুরি, জামালপুরে অবৈধ ঠিকাদারের প্রতারণা, ব্যবস্থা নিতে তৎপর প্রশাসন। সিলেট নগরীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন লেগুনা। রোড পারমিট কিংবা অবৈধ কাগজ ছাড়াই শত শত লেগুনা যাত্রী পরিবহন করছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখল করে চলছে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা। অবৈধ স্ট্যান্ড, চাঁদাবাজি আর নজরদারির অভাবে নিয়ন্ত্রণহীন পরিবহন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু মনিকের রিপোর্ট। সিলেট নগরীর জেল রুট থেকে উসমানী উদ্যান রাস্তার একাংশ দখল করে বছরের পর বছর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে লেগুনা। যাত্রী তোলার প্রতিযোগিতায় যানজট নিত্যদিনের সঙ্গী। নেই ট্যাক্স টোকেন, ফিটনেস কিংবা বৈধ রোড পারমিট। প্রতিদিনই ঝুঁকি নিয়ে যাত্রী বহন করছে এসব যানবাহন। নির্ধারিত নিয়ম না মেনে অতিরিক্ত যাত্রী তোলা, দ্রুতগতিতে চলা আর যত্রতত্র থামা সব মিলিয়েই তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর পরিস্থিতি। গায়ের জুড়ে ওইটা একজন ড্রাইভার বললো আমরা গরিব যাইমু কসুরি সুট্টান পারবো। ছোট ছোট বাচ্চা এগুলা বয়স হয় না, এটারে লাইসেন্স কেটে দেয়। নগরীতে লেগুনা সবচেয়ে বেশি চলাচল করে বন্দরবাজার থেকে টিলাগড় হয়ে জৈন্তাপুর, নগরীর কোর্ট পয়েন্ট থেকে মদিনা মার্কেট হয়ে গোবিন্দগঞ্জ। জেল রুট পয়েন্ট থেকে উসমানী উদ্যান পর্যন্ত রাস্তার একটা অংশ দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। সেখানে রসিদ ছাপিয়ে প্রতিটি লেগুনা থেকে নেওয়া হয় চাঁদা। সময়ের অনুসন্ধানে উঠে আসে নগরীর কোর্ট পয়েন্ট, জেল রুট, বটেশ্বর বাজার, পীরের বাজার, টিলাগড় পয়েন্টে গাড়ি পার্কিং নিষিদ্ধ করে চলছে এই রমরমা চাঁদাবাজি। অথচ তামাবিল শাখা কমিটি থেকে কাগজে কলমে নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানছে না চালক ও শ্রমিকরা। যদি এগুলাকে এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে ভবিষ্যতে কিন্তু আরো ভয়াবহ অবস্থা সিলেটবাসীর জন্য অপেক্ষা করছে। নিরাপদ সড়ক চাই এর তথ্য বলছে গত 2 বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 739 জন। বিশেষজ্ঞদের মতে অদক্ষ চালক ও ফিটনেসবিহীন যানবাহনের কারণেই বাড়ছে দুর্ঘটনা। শ্রমিকগুলো টেকা দিয়ে আমরা একটু স্থায়ীভাবে লিজ আনবো, শ্রমিকগুলো আরাম লিজ দিলে আমরা শ্রমিকেরও উপকার হইব এবং রাস্তারও যানজট বা নিরসনের লাগে সুবিধা। বিআরটিএ ও ট্রাফিক পুলিশ বলছে নিয়মিত অভিযান চালিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2-3 বছর যাবৎ সে ফিটনেস বা ট্যাক্স টোকেন আপডেট করছে না, সেক্ষেত্রে আমরা এই গাড়িগুলোকে ডাম্পিংয়ে দিচ্ছি। 18 বছরের নিচে হলে তো সে ড্রাইভিং লাইসেন্স পাবে না, সেই ক্ষেত্রে তার কিন্তু গাড়ি চালানোর এখতিয়ার নেই। তো আমরা সেই ব্যাপারগুলো আমরা নজরদারিতে রেখেছি। বিআরটিএ তথ্য বলছে সিলেট নগরীতে বৈধভাবে নিবন্ধিত লেগুনার সংখ্যা 2104টি। দিনের পর দিন এভাবেই সড়ক দখল করে গড়ে উঠেছে লেগুনার অবৈধ স্ট্যান্ড। তবে প্রশ্ন থেকেই যায়, কোথায় নজরদারি? নগরবাসী বলছে দ্রুত পদক্ষেপ নিলে কমতে পারে জনভোগান্তি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দীর্ঘ 2.5 বছর পর মৌলভীবাজার সদরের শেরপুর অংশে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন শেরপুর সেতুর 18টি পাইলিং সম্পূর্ণ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে সেতুর কাজ এগুলেও ভূমি সংক্রান্ত জটিলতায় সড়ক নির্মাণে গতি আসছে না। জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধের দাবি মালিকদের। যদিও জেলা প্রশাসন বলছে আইনানুগ প্রক্রিয়ায় ক্ষতিপূরণ পরিশোধ করা হবে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। 2024 সালেই মৌলভীবাজারের শেরপুর বাজার অংশের ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরুর কথা ছিল। তবে ভূমি জটিলতা সহ নানা প্রতিবন্ধকতায় দীর্ঘ 2.5 বছর পর চলতি বছর শুরু হলো প্রকল্পের কাজ। 2 কিলোমিটার অংশের মধ্যে ইতোমধ্যে 900 মিটার এলাকায় মাটি ভরাট সম্পন্ন হয়েছে। একই সঙ্গে প্রকল্পের আওতায় কুশিয়ারা নদীর ওপর 1100 মিটার দৈর্ঘ্য ও 32 মিটার প্রস্থের 4 লেন বিশিষ্ট শেরপুর সেতুর নির্মাণ কাজও এগিয়ে চলছে। তবে সড়ক প্রশস্তকরণের পথে এখনও বড় বাধা ভূমি ও স্থাপনা অপসারণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, বারবার আবেদন জানিয়েও এ বিষয়ে কার্যকর সমাধান মিলছে না। এদিকে 6 লেন প্রকল্পের জন্য শেরপুর বাজার ও ব্রাহ্মণগাঁও মৌজার 3 শতাধিক ব্যক্তির প্রায় 8 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে 22 জন ক্ষতিপূরণের অর্থ পেলেও অধিকাংশ ক্ষতিগ্রস্ত এখনও টাকা পাননি। রাস্তার কাজ শুরু হয়েছে,
আমরা এখনো টাকা পাইছি না। আমরা যে নিম্ন স্তরের যে দৌড় হয়েছে এই দরে আমরা গরবারে কিছু করতে পারতাম না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, চলমান নির্মাণ কাজ শেষ হলে 6 লেন সড়কটি তাদের কাছে হস্তান্তর করা হবে। আর জেলা প্রশাসক বলেন, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত সবাইকে আইনানুগ প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা হবে। প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট করতেছে, আশা করি ওনাদের কাজের প্রতি ভালো এবং দ্রুতই সমাপ্ত হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পেমেন্ট আমরা ক্রমান্বয়ে আবেদনের ভিত্তিতে কাগজপত্র দেখে এবং সম্পূর্ণ আইনানুগভাবে আমরা সেই পেমেন্টটা দিচ্ছি। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে 1,357 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময় আরও থাকছে। শেরপুরে দীর্ঘদিন অবহেলায় ত্রাণ মন্ত্রণালয়ের 2টি রেস্কিউ বোট দুর্যোগকালেও কাজে আসেনি, অভিযোগ স্থানীয়দের। কথা বলতে নারাজ সংশ্লিষ্ট কর্মকর্তা। পিচ ঢালাইয়ের টেন্ডার হওয়ায় তুলতে হবে সড়কে থাকা আগের ইট। কৌশলে জনতাকে খেজুর ও জিলাপি দিয়ে 3.5 কিলোমিটার সড়কের ইট চুরি। জামালপুরে ভুয়া ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। এমনকি সড়কটির ভিত্তিপ্রস্তরের নামে স্থানীয় সংসদ সদস্যকেও আমন্ত্রণ জানানো হয়। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ওই সড়কের জন্য কোনো প্রকল্পই অনুমোদন বা বরাদ্দ দেওয়া হয়নি। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে জানা যায়, পুরো আয়োজনই ছিল সাজানো। মূল উদ্দেশ্য ছিল পুরনো সড়কে ইট তুলে নিয়ে যাওয়া। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাঙ্গুড়িঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য গত 12 মে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, 4,80 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করবে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আর সাব ঠিকাদার হিসেবে কাজ করবেন আব্দুল মান্নান। পরদিন থেকেই মান্নানের লোকজন পুরনো সড়কের ইট তুলে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র সরিয়ে নিতে শুরু করে। এরপর আর নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। খোঁজ নিয়ে জানা যায়, উদ্বোধনের পুরো আয়োজনই ছিল সাজানো এবং এর আড়ালে পুরো রাস্তার ইট সরিয়ে নেয়াই ছিল মূল উদ্দেশ্য। প্রথম দিকে আশ্বাস দেওয়া হয় যে আমাদের রাস্তাটা পাকা করে দেওয়া হবে, এজন্য তারা ইট তুলে নিয়ে যায়। ঠিকাদার মান্নান ও ইট তুললো, মান্নানের সাথে আছে ফজলু। আগে যাওয়া কি যার অসুবিধা, এটা আল্লাহ পাক জানে, আমরা বেলা জানি। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে। আমরা প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব, যার মাধ্যমে এলাকাবাসীর দুঃখ দুর্দশা লাঘব হবে। তাদেরকে ধরা হয়েছে, আটক করা হয়েছে এবং 2টি ইউনিয়ন থেকে মামলা করা হয়েছে সংশ্লিষ্ট। রাস্তার ইট তুলে নেয় 2 ইউনিয়নের প্রায় 20,000 মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, জামালপুর। নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে সদরের দুধকুড়া গ্রামে খাবার খেয়ে মাহফুজ নিজ ঘরে ঘুমাতে যায়। ঘরের দরজা খোলা পেয়ে মা ঘরে গিয়ে দেখেন ছেলের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। আলামত সংগ্রহ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন সহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৌলভীবাজারে সরকারি প্রতিষ্ঠানে মাস্টার রোলে কর্মচারীদের চাকরিচ্যুত আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ দৈনিক ভিত্তিক কর্মচারী সমিতি। এ সময় বক্তারা জানান, দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োগ নীতিমালা 2025 বাতিল করা জরুরি। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা। নেত্রকোনায় ঊর্ধ্বমুখী সবজির বাজার। এক সপ্তাহের ব্যবধানে জেলার সবচেয়ে বড় পাইকারি বাজারেও সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। কাঁচামরিচ 200 টাকা কেজি দরে বিক্রি করছেন পাইকাররা। এছাড়াও প্রতি কেজি টমেটো, কাঁকরোল, বরবটি, চিচিঙ্গা ও বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে। বৈরী আবহাওয়ার কারণে এমন পরিস্থিতি বলছেন পাইকাররা। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে শেরপুরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের 2টি রেস্কিউ বোট। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে দ্রুত উদ্ধার কাজের জন্য 2022 সালে শেরপুরে গজনি 1 ও গজনি 2 নামে 2টি মাল্টিপারপাস রেস্কিউ বোট বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কিন্তু বরাদ্দ পাওয়ার পর থেকেই
সেগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। একটি বোট ডুবে আছে মাটির পানির নিচে, অপরটি অর্ধেক ডুবন্ত অবস্থায় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সদরের পুরাতন ব্রহ্মপুত্র এবং দশানী নদীর মোহনায়। এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিটির তকমা কাগজে কলমে, করের বোঝা বাড়লেও নাগরিক সেবা এখনো অধরা। ময়মনসিংহে 12টি ওয়ার্ডে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। আগামী 6 মাসে উন্নয়নের আশ্বাস। চুলায় নিভু নিভু আগুন। আবারও গ্যাস সংকটে নেত্রকোনার আবাসিক গ্রাহকরা ভোগান্তি চরমে। কারিগরি ত্রুটির অজুহাত তিতাসের সমাধানের আশ্বাস। এবং দাপিয়ে বেড়াচ্ছে লাইসেন্স ও ফিটনেসবিহীন লেগুনা। সিলেটের গুরুত্বপূর্ণ সড়কের একাংশ দখলে নিয়ে অবৈধ স্ট্যান্ড ও চাঁদাবাজি। অনিয়ম বন্ধে আইনি ব্যবস্থার আশ্বাস। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আইরিন আয়ার। ধন্যবাদ ইমদাদ আপনাকে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।